আসসালামু আলাইকুম বন্ধুরা, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি আমার বিনা চাষে রসুনের ক্ষেত। তো আসলে বিনা চাষে যারা রসুন আপনারা লাগিয়েছেন, তো এখানে রসুন ক্ষেতে কখন আপনারা সেচ দিবেন এটা অবশ্যই জানা জরুরি, এবং সেচ দেওয়ার পরে কি কি কাজ জরুরি সেটাও অবশ্যই জানা দরকার। তো বন্ধুরা যখন আপনারা দেখবেন, যেহেতু বিনা চাষে রসুন লাগানো হলে খড় অথবা আগাছা, খড় অথবা কচুরিপানা দিয়ে কিন্তু ঢেকে দেওয়া হয়। তো সেক্ষেত্রে অবশ্যই জমিতে রস থাকে অনেক দিন। তো অবশ্যই আপনারা দেখবেন যে অন্তত খড়টা একটু হালকা হালকা করে দেখবেন ভিতরে যে জমিতে রস আছে নাকি। তো যদি আঙ্গুল বসে যায় সেক্ষেত্রে জানবেন অবশ্যই জমিতে রস আছে। আর রস না থাকলে তো অবশ্যই বুঝবেন যে আঙ্গুল বসবে না এবং মাটিটা শক্ত হয়ে যাবে। তো সেরকম হলে অবশ্যই জমিতে সেচ দিবেন। তো সেচ দেওয়ার পরে আপনারা যে সময় সেচ দিবেন সেই দিনই আপনারা কি করবেন, ইউরিয়া সার জমিতে পরিমাণ মতো দিয়ে দিবেন। এবং তারপরে হয়তো জমিতে আপনারা বিভিন্ন ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। তো আমি এই জমিতে সেচ দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা জমির মাটি ভিজা দেখতে পাচ্ছেন। তো এই রসুনের বয়স 1 মাস 10 দিন বা 11 দিন হলো আমার। দেখতে পাচ্ছেন রসুনগুলো আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে। তো সেচ দেওয়ার পরে আমি সেদিনই ইউরিয়া সার দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি সেচ দেওয়ার আগে রসুনের যে কোয়ালিটি ছিল এবং সেচ দেওয়ার পরে যে রসুনের কোয়ালিটি, এটা কিন্তু অনেক পার্থক্য আমি নিজে বুঝতে পারছি। 2 দিন হলো আমার। তো আসলে সেচ ছাড়া কিন্তু কোনো ফসলই হবে না, এটা আমরা সবাই জানি। তো সময় মতো যদি আমরা সেচ দিই এবং সকল প্রকার সার, কীটনাশক, মানে যখন যে এরকম যা লাগবে আমরা যদি ব্যবহার করি, অবশ্যই আমরা সকল ফসলেই কিন্তু ভালো ফল পাবো। তো রসুনও তার ব্যতিক্রম না। আমরা রসুনও যদি সময় মতো সেচ দিই এবং যখন যেরকম কীটনাশক লাগবে বা ছত্রাকনাশক যা যা প্রয়োজন আমরা যদি স্প্রে করি, তাহলে কিন্তু আমরা রসুনে যথেষ্ট ফল পেতে পারি। তো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল জামান এগ্রো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যেসব বন্ধুরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।